হাই গাইস, গুড মর্নিং। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 6:30। আমি এইমাত্র মর্নিং ওয়াকে বেরোলাম। তো দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে স্টেট হাইওয়ে, তার পাশ দিয়ে আমি ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। আজকে সকালটা মেঘলা, কালকে সারাদিন দফায় দফায় বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা আজকে অনেকটাই ঠান্ডা। আজকে মেঘলা সকাল, মনে তো হচ্ছে না অবস্থা দেখে যে আজকে আর রোদ উঠবে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো যথারীতি প্রতিদিনের মতন আমি এখন হাঁটছি। একটু পরে হেঁটে তারপরে মাঠে যাব, মাঠে গিয়ে ফ্রি হ্যান্ড করবো। তবে অন্য দিন যেমন 8টা অবধি মাঠে থাকি, আজকে থাকতে পারবো না। আজকে 7:30টার সময় মাঠ থেকে চলে আসতে হবে, কারণ 8টা থেকে আমার আজকে ক্লাস আছে। 8টার সময় আমার স্টুডেন্ট বাড়িতে আসবে, তো 7:30টার সময় ঢুকে একটু ফ্রেশ হয়ে তারপরে 8টা থেকে ওকে নিয়ে বসবো পড়াতে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার পিছন দিকের পরিবেশ কীরকম। সকালটা মেঘলা হলেও খুবই প্লেজেন্ট, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোও লাগছে হাঁটতে। তো যাই হোক, হাঁটাটা কমপ্লিট করে মাঠে গিয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। দেখুন আমার চারপাশের পরিবেশ, এই দেখুন হাইওয়ে। আমি আস্তে আস্তে ক্যামেরাটা প্যান করছি। এটা আমাদের স্টেট হাইওয়ে। পাশে ব্যাংক আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, বড় বড় ফ্ল্যাট বাড়ি আছে। এবার আপনারা শুধু রাস্তাটাই দেখতে পাবেন, আমি ব্যাক ক্যামেরা অন করে দিয়েছি। তো ঠিক আছে, মোটামুটি একটা আপনাদেরকে গ্লিমস দিলাম। এরপরে হাঁটা কমপ্লিট করে মাঠে যাব, সেখান থেকে আবার আপনাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, আমি এখন চলে এলাম মাঠে ফ্রি হ্যান্ড করার জন্য, যেখানে আমি প্রতি সকালে আসি, বিগত কয়েক বছর ধরেই আসছি। তো এখন বাজে সকাল 7:20। আজকে যা বুঝতে পারছি, আজকে আর মনে হচ্ছে না খুব একটা বেশি ফ্রি হ্যান্ড করতে পারবো, কারণ 8টার সময় আপনাদের তো আগেই বললাম যে 8টার সময় আমার স্টুডেন্টরা চলে আসবে। তো একটু বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে ওদের নিয়ে একটু পড়তে বসতে হবে, ইনফ্যাক্ট পড়াতে বসতে হবে। তা মনে হচ্ছে না। তো যাই হোক, দেখি যতক্ষণ 10 মিনিট 15 মিনিট যাই হোক, যতক্ষণই হোক একটু ফ্রি হ্যান্ডটা একটু করে নিই, কারণ একদম না করার চাইতে অল্প একটু করাটা অনেক বেটার। তো খানিকক্ষণ একটু করে তারপরে যাব বাড়ির দিকে। তো আপনাদেরকে একটু মাঠের ভিউটা একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমাদের গ্রুপের কাছে চলে এসেছি। তো এখন আমাদের এখানে মাঠে বসে একটা ছোট্ট একটা মিটিংয়ের মতন চলছে, মানে যেটা আপনাদেরকে একটু আগে বললাম, আজকে সন্ধ্যেবেলা আমাদের একটা ফিস্ট হওয়ার কথা আছে। তো এখনও সেটা কথার স্তরেই আছে, এখনও জানি না এখন কি ফাইনালাইজেশন হবে না হবে। তো দেখুন, তো আমাদের মধ্যে যিনি সবচাইতে সিনিয়র মোস্ট মেম্বার, চ্যাটার্জি কাকু, ওনাকে আমরা ক্যাপ্টেন বলি। উনি হচ্ছেন মোটামুটি ধরুন প্রায় 85 এজ হবে, অথবা 82 এরকম এজ হবে, এবং উনি মাঠে প্রত্যেক দিন আসেন, এভরিডে। আর এইখানে আরেকজন আছেন আমাদের পাল কাকু, উনিও আমাদের মধ্যে একজন, ওনারও একই রকম বয়স। তারপরে এদিকে আসছি, দেখুন এ আমাদের আরেকজন মেম্বার, এর নাম হচ্ছে বিল্টু। উনি আমাদের আরেকজন মেম্বার, ওনার নাম হচ্ছে লায়েকদা। এবং আজকের ফিস্টটা বলতে গেলে উনি স্পন্সর করছেন, কারণ একটা খুশির খবর আছে, ওনার নাতি হয়েছে। তো সেই আনন্দে উনি আজকে আমাদের ফিস্টটা স্পন্সর করছেন। উনি হচ্ছেন লায়েকদা। সবাই আমরা লোকাল। মনোহর লায়েক। মিট দ্য মোস্ট কালারফুল বয় অফ আওয়ার টিম। আমাদের টিমের মধ্যে সবচাইতে রঙিন বিল্টু, বান্টি।
রিও ডি জেনারেল থেকে নিয়ে আসা হয়েছে। ইনি হচ্ছেন দেবুদা। উনি আমাদের চাইতে অনেক সিনিয়র, কিন্তু এখানে আমরা অ্যাকচুয়ালি সিনিয়র জুনিয়র নয়, সবাই আমরা বন্ধুর মতনই মেশি। উই আর অল ফ্রেন্ডস। অ্যান্ড মিট দিস ম্যান, দিস ইজ বাপ্পা। এ হচ্ছে বাপ্পা, এর নাম। আর উনি হচ্ছেন আমাদের এখানকার মৌলভী সাহেব, উনিও আমাদের মধ্যে একজন। আমরা বললাম সবাই বন্ধুর মতন মিশি। তো মোটামুটি আমাদের গ্রুপে আরও আছে কয়েকজন, কিন্তু সবাই এখন অবধি এসে আসেনি, মাঠে পৌঁছয়নি। তো যাই হোক, আরেকজনও আছে, সে এখন অবধি আসেনি। তো মোটামুটি আপনাদেরকে হালকা আমাদের টিমের একটা গ্লান্স দিলাম। তো যাই হোক, এরপরে এবার বাড়ি যাব, তারপর আবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার নেক্সট স্টেজ আমার শুরু হবে। বন্ধুরা, এখন বাজে 2:10। আমি মাত্র আমার টিউশনের বাড়ি থেকে পড়িয়ে বেরোলাম। দেখুন, আমি এখন লিফটে উঠছি। আমি এখন বাড়ি যাব। আমার এই মাত্র পড়ানো শেষ হলো। এই লিফট দেখুন নিচের দিকে নামছে। সকালবেলাতে মাঠ থেকে ফিরে এসে তারপর আমি পড়াতে বসে গেছিলাম, যার জন্য ব্যস্ত হয়ে যাওয়াতে আমি আর ব্লগিংটা করে উঠতে পারিনি। আবার 12টার সময় আবার আমার এই স্টুডেন্টের বাড়ি চলে এসেছি। এবার এই লিফটে করে নিচে নামছি, গ্রাউন্ড ফ্লোরে প্রায়। লিফট চলে এসছে, এবার আমি বাড়ি যাব। হাই ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 8টা। আমি আমার স্ত্রীকে আর মেয়েকে নিয়ে একটু বেরিয়েছি। আজকে সানডে, তো আজকে সানডে ইভিনিং। আমরা সারা সপ্তাহ টিউশন ক্লাসে স্টুডেন্টস নিয়ে ব্যস্ত থাকি, তো এই একটা দিন আমরা একটু এনজয় করি। তাও সানডে সকালটা তো ফ্রি থাকি না। তো আপনাকে তো দুপুরবেলা দেখালাম যে আমি স্টুডেন্টের বাড়ি থেকে আসছি, লিফটে উঠলাম, লিফটে দিয়ে নামছি। তো যাই হোক, তারপর বাড়ি এসে আর ব্লগিং করা হয়নি। তারপরে আমি বাড়ি এসে স্নান টান করেছি, খাওয়া দাওয়া করেছি, একটু রেস্ট নিয়ে এই সন্ধ্যের দিকে ওয়াইফকে আর মেয়েকে নিয়ে আমি একটু বেরিয়েছি। তো খানিকক্ষণ একটু এনজয় করবো, বাইরে একটু আউটিং করবো করে তারপরে খানিকক্ষণ বাদে আবার বাড়িতে ফিরবো, যে কাল থেকে আবার ডেলি রুটিন যেমন হয়। তো প্রত্যেক সপ্তাহে ওই রবিবার সন্ধ্যেবেলাটা আমরা একটু বেরোবার চেষ্টা করি, একটু একসাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করি, কারণ সারাটা সপ্তাহে আমরা বিজি থাকি, প্লাস সেভাবে মেয়েকেও সময় দিতে পারি না। তো আমরা এখন আছি, আমার খুব একটা বাড়ি থেকে দূরে নেই, মোটামুটি ধরুন এই 1.5-2 কিলোমিটার দূরেই আছে। তো আমার এই শহরের একটা প্রাইম লোকেশানে আছি। তা এবারে যেটা আপনাদেরকে বলছিলাম যে আমার সেই ফিস্টের ব্যাপারটা, তো ফিস্টের ব্যাপারটা আমাদের তো হবে, আলটিমেটলি ডিসিশন হলো যে হবে, কিন্তু আমাকে ফ্যামিলিকেও একটু তো টাইম দিতে হবে। সেই জন্য ওয়াইফকে আর মেয়েকে নিয়ে একটু ঘুরে টুরে ওদেরকে তারপর বাড়িতে নামিয়ে দিয়ে আমি তারপর আবার সেই সকালে যে মাঠটা আপনাকে দেখালাম, তো সেই মাঠে যাব। তো এবার আপনাকে দেখাই যে আমরা কোথায় আছি। এবার দেখুন নেক্সট শটে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনে বোর্ডটা, ডমিনোজ। আমরা এখন ডমিনোজে এসেছি। সামনেই দেখুন ডমিনোজের বোর্ড লাগানো আছে। তা আমরা এখন ডমিনোজে এসেছি। তো আমার ওয়াইফ আর মেয়ে এখন ভিতরে ওরা এখন ভিতরে বসে আছে। ওরা যা হয় ডমিনোজের মেন আইটেম পিৎজা, ওরা সেই পিৎজা অর্ডার করেছে। তারপরে একটু পিৎজা খাওয়া দাওয়া হবে, খেয়ে তারপরে যা গরম পড়েছে একটু কোল্ড ড্রিঙ্কসও খেতে হবে। তো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে আমরা বাড়ি যাব। তো দেখুন আমি ডমিনোজের দিকে হাঁটছি। চারপাশের ভিউজটা আপনাদের একটু দেখাই। এই ডমিনোজ, তার পাশে অ্যাপোলো ফার্মেসি। দেখুন এই দেখুন ডমিনোজের ডেলিভারি বাইক, যেগুলোতে করে ওরা সব পিৎজা ডেলিভারি করে। আরও কাস্টমারদের সমস্ত বাইক দাঁড়িয়ে আছে। ওইখানে আরেকটা দেখুন, একজন উঠছে স্টাফ গাড়িতে, ও আর কি যাবে পিৎজা ডেলিভারি করতে।
এইটা মোটামুটি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গার ভিউ। এইটা হচ্ছে মেন রোড। এই আরেকজন দেখুন ডমিনোজের বাইক এলো, কোথাও কোনো কাস্টমারকে ডেলিভারি দিয়ে এলো। আবার আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি ডমিনোজের মেন ডোরের দিকে। তো এইমাত্র আমরা ডমিনোজ পিজা থেকে বেরোলাম। একটা পিজা খাওয়া হলো, আর একটা পিজা বাড়ির জন্য প্যাক করে নেওয়া হলো। মানে আর একটা পিজা আর কি বাড়িতে গিয়ে খাওয়া হবে। তো জাস্ট আমরা বেরোলাম, এখনও ডমিনোজের সামনেই দাঁড়িয়ে আছি, গাড়ি এখনও স্টার্ট করিনি। তো এবার গাড়ি স্টার্ট করে সোজা বাড়ির দিকে যাব। বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের পিকনিক স্পটে, এখানে আমাদের পিকনিকটা হচ্ছে। ভিডিওটা আপনাদের একটু অন্ধকার লাগবে, বিকজ আলোর একটু শর্টেজ আছে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব আলো আমার দিকে আনা। তো আমি আমার পিকনিক স্পটে চলে এসেছি। তো ডমিনোজ থেকে বেরোবার পরে তারপর এক জায়গায় দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে আমরা বাড়িতে গেলাম। বাড়িতে আমার ওয়াইফকে আর আমার মেয়েকে ড্রপ করে তারপর আমি সোজা চলে এলাম আমাদের মাঠে, যেখানে যে মাঠটা আমরা প্রত্যেকদিন আপনাদেরকে দেখাই। তো সেই মাঠে চলে এলাম। তো সেই মাঠে আসার পরে এবার আমাদের এখানে স্টার্ট হয়েছে পিকনিক। তো আমাদের এখানে পিকনিকটা স্টার্ট হয়েছে অলরেডি। এখন বাজে রাত 9:20। তো একটা ব্যাচ অলরেডি খেতে বসে গেছে। এরপরে আমরা দেখুন এই আমাদের পাপ্পা সার্ভ করছে। আমাদের সমস্ত গ্রুপ আমাদের আজকে মেনু চিকেন, রুটি আর মিষ্টি। তো চিকেনটা রান্না হয়েছে, আর তার সাথে স্যালাড আছে। চিকেনটা রান্না হয়েছে আর রুটিটা দোকান থেকে নিয়ে আসা হয়েছে। আর এই যে স্যালাড, বাদ বাকি সমস্ত আমাদের মেম্বারসরা এখানেই দাঁড়িয়ে আছে। हमको पता है, हमको पता था। ঠিক আছে, সবাইকে সার্ভ করছে। একটা ব্যাচ অলরেডি বসে গেছে খেতে। গ্রুপে দে আমার আসছে, আমাকে দে, আমাকে তোল। উঠছে উঠছে। আরে বাবা, হাতে করে নিয়ে নেন। একটা ফটো তুলে গোদা নেই, গোদা তুল রে बाबा এই যে দেবুদা এলো, দেখি কি নিয়ে এসছে দেবুদা। तो आ गया ये सब कुछ प्रसाद आ गया। পনির খেয়ে মরে যাবে। ये तो पनीर पसंदीदा हो गया। थोड़ा सा हाथ धरे तुले রেখে দাও। কারণ এটা শ্রাবণ মাস চলছে, হ্যাঁ, যদি না ইয়ে হয় তাহলে সে থোড়া মাংস সা খাবে তুলে না। রেখে দাও। তো তার জন্য পনির আনা হয়েছে। ও খেয়ে নেবে ঠিক। না অনেক পনির আছে, যদি না পনির খেয়ে নিলে ভালো। নেক্সট ব্যাচে আমরা আর কয়েকজন আছি। না না গ্রাম থেকে এই বান্টি আমরা ভালোভাবেই খাচ্ছিলাম সবাই, কিন্তু মাঝখানে হঠাৎ একটু বৃষ্টি এসে যাওয়াতে আমাদের একটু অসুবিধা হয়ে গেল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সব ভালোভাবেই শেষ হয়েছে। তো আমরা যেহেতু ওপেনে বসে খাচ্ছিলাম, সেই জন্য আচমকা একটু বৃষ্টি এসে যাওয়াতে আমাদেরকে সবার থালা নিয়ে, আর কি বলবো, সব থালা টালা নিয়ে পাশেই একটা দোকান ছিল, সেই দোকানের ভেতরে আমরা চলে গেলাম। আমাদের চেনা জানা, তো সেই দোকানে যিনি মালিক উনিও আমাদের সঙ্গে ফিস্ট করছিলেন। তো সবাই মিলে আমরা ওনার দোকানের মধ্যে ঢুকে বাকি খাওয়াটা ওখানেই শেষ করলাম। তো আপাতত আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল। চিকেন, রুটি আর মিষ্টি, এইটা ছিল আজকে আমাদের মেনু, আর তার সঙ্গে স্যালাড। তো এবারে আমরা সবাই আস্তে আস্তে যে যার বাড়ির দিকে রওনা হওয়ার মুখে। বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে সমস্ত কিছু।
খুব সুন্দরভাবে আমাদের আজকে পিকনিকটা শেষ হলো এবং আজকের দিনটাও খুব সুন্দরভাবে শেষ হলো। তো আমিও এবার সবাই অনেকে বাড়ি চলে গেছে, অনেকে যাবে করছে। তো আমিও এবার আমার বাড়ির দিকে আস্তে আস্তে এবার রওনা হব। তো মোটামুটি এই পর্যন্তই। দেখুন পিছনে হাইওয়ে, আর আমাদের গ্রুপের কিছু লোক, কিছু ছেলে সব দাঁড়িয়ে আছে। দেখুন ইনি হচ্ছেন দোকানের মালিক, যিনি আমার পেছনে আছেন হলুদ গেঞ্জি করে। দাদা ইনি হচ্ছেন আমাদের সেই দোকানের মালিক। তো ওনার দোকানের মধ্যেই আমরা আমাদের খাওয়াটা শেষ করলাম সব। তো আমাদের পিকনিক ভালোভাবে সুসম্পন্ন হলো, রান্না খুব সুন্দর হয়েছিল। সকালে যার সঙ্গে আলাপ করালাম বাপ্পা, সেই সমস্ত রান্নাবান্না করলো। তো আমাদের খুবই সুন্দরভাবে রান্নাবান্না শেষ হলো এবং খাওয়া দাওয়া শেষ হলো। মাঝখানে শুধু একটু ছোট্ট বিঘ্ন ঘটলো এই বৃষ্টিটার জন্য, তাছাড়া সব ঠিক আছে। তো আমিও যাই আমার বাড়ির দিকে আপাতত, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, একদম কাছেই 2 মিনিট লাগবে বাড়ি যেতে। তো আমিও আমার বাড়ির দিকে চললাম। তো বন্ধুরা, এইমাত্র আমি মাঠ থেকে ফিরলাম। একটু আগেই তো বললাম যে আমাদের পিকনিকটা শেষ হয়েছে। তো সবাই যে যার মতন বাড়ি চলে গেল, আমিও আমার বাড়ি চলে এলাম। তো আর তো কোনো কাজ নেই, এবারে জামা কাপড় ছাড়বো, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপর শোয়া, এছাড়া আর কোনো কাজ নেই। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালোই কাটলো এবং আমাদের পিকনিকটাও বেশ ভালোভাবেই হলো। তো যদি আপনাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সবার সাথে শেয়ার করবেন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আগামীকাল আপনাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে। তো আজকের মতন এখানেই আমি শেষ করি। তো আপনাদের সবাইকে শুভরাত্রি, গুড নাইট।